ডায়রিয়া যখন হয় তখন একটা কোষের সাথে আরেকটা কোষের কথা বলা বন্ধ হয়ে যায়, কানেকশন নষ্ট হয়ে যায়। এবং ডায়রিয়া যদি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ডায়রিয়া যদি কারো হয়েছে এবং ওই সময় যদি দেখেন যে তার প্রস্রাব হচ্ছে না, তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। না হলে দেখা যাবে আল্লাহ না করুক কিডনি ফেইলিউর হয়ে লোকটা মরে যেতে পারে। ডায়রিয়া হয়ে গেলে স্যালাইন তো খাওয়াবেনই। তার সাথে জিঙ্ক আছে না, জিঙ্ক প্রত্যেকদিন জিঙ্ক খাইতে হবে ১৫ দিনে ২ বার করে ১৫ দিন। এবং ওই জিঙ্কটা কি করবে জানেন? ডায়রিয়া হলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে না, সেইটা এবড়ে থেবড়ে হয়ে যায়। ওই যে হঠাৎ করে গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হইলে শরীরে কোনো জায়গায় একটা এই ছিলে যায় না? ঐরকম ডাইজেস্টিভ সিস্টেমটা ওইরকম ছিলে যায়। ওই যে আপনি জিঙ্কটা খাইলেন সেটা ডাইজেস্টিভ সিস্টেমটাকে সুন্দর করে রিপেয়ার করে। মলম যেমন একটা জায়গাকে সুন্দর করে রিপেয়ার করে, ওই কাজটা করে। এবং আরেকটা কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে ওই জিঙ্ক আবার আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম সেখানে পানি ধরে রাখতে সে হেল্প করে। এটা একটা ইম্পোর্টেন্ট। মেয়েরা যারা আছেন দেখবেন যখন মা হয় তখন তার শরীরে হরমোনের বিভিন্ন চেঞ্জ হয়। এই কারণে মেয়েদের প্রেগন্যান্সির ১ম দিকে দেখা যায় যে একটা মর্নিং সিকনেস, বমি, বমি ভাব আসে। তা বিজ্ঞানীরা আমেরিকা, ইউরোপে থ্যালিডোমাইড নামে একটা ড্রাগ বের করল, যেটা মিরাকল। কি করে? মেয়েদের মর্নিং সিকনেস নষ্ট করে দেয়। মানে মর্নিং সিকনেস এর প্রবলেমটা দূর করে দেয়। ওই ওষুধ খেতে গিয়ে দেখা গিয়েছে ১০,০০০ এর মতো বাচ্চা তাদের হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্ট এ সমস্যা হয়েছে। এবং ১০,০০০ এর বেশি বাচ্চা কারো হাত, কারো পা, ঠোঁট এগুলোর বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে চ্যালেঞ্জড বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে। এইজন্য মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না। খুবই ইমানদার ডাক্তার দেখে একেবারে বুঝে শুনে। অনেক সময়